Foji dress ni ri chumoi phalnogo thangai mani kwbangma rangmarini pai phunugui rang online tui dinai ni shawi case rang nawi kharjakmani kaisa koktama haino hai kasai phaifirka tangsalni phung dam charte soti thamchi jorao Bishalgor SDM habanok ganao koktama Simon Kha Bishalgor SDM habanok bai nanglaijak amchayo a phalnai Indrajit Das ni thanewa BSF ni chumung chumjak khoroksha Foji angui phai 15 kg a rohor dehni a rawi tongri sanino rang 4200 of Fuji borna hini thangmani bo ani rang bai case rang no online payment khlaine hini shawi rang talangai thangmani tei kifili phailia of phalnogo amahakeno rang biya Omahakeno rang 4200 telang thangjangmani bai tei a bo haino bini bagi hini rawi toniwi kwbangma a tei phalimanlia angui dera jakmani thokok jakmani kaisa koktama Indrajit Das Saikhanarika Fojini kanmung chumjakhe kebo mani painani phaike taro hodi sikang rang nadi hini amahakeno BSF ni kanmung chumung chumui kereng thayo rang thokai telangmani koktama kasai phai tongkha Bishalgor amchayo o koktamao amahai party mungbai bania khlaine rok hojak tongnani bini rang no kifil manani bagi koikha Indrajit Das ঘটনা এমনি সকালে 8টার থেকে 9টার ভিতরে একজন লোক আসছে বিএসএফ এর কাজে হ্যাঁ কইছে বিএসএফ চাকরি করে তো আয়েশা এইভাবে কইছে যে আমরা তো 20 কেজি মতো মাছ লাগবে তুমি দিতে পারবে কইছে হ্যাঁ দিতে পারবে তো তারা আমার দোকানে আরও কাস্টমার আসলে পুরো ডিটেলস আমি দিতে পারছি না কারণ আমি বিএসএফ ট্রেনের মধ্যে মাছ দিয়ে আরও মানে সবসময় দেওয়া যায় প্রত্যেক সপ্তাহে দেওয়া যায় তো আমি জিনিসটা বুঝতে পারছি না প্রতারণা করছে মানে কি করছে আমি মাছ কাটাইছে 15 কেজি আর ক্যাশ টাকা নিয়েছে আমার থেকে 4200 টাকা তো আমি টাকাটা দিতে আসি আমার মেসেজের থেকে আরেকজন লোক আছে আমি টাকা আনছি এরকম করে সেটা টাকাটা নিচ্ছে আমি আরেকটা দোকান থেকে আইতাছি হ্যাঁ একটা মাল কিনে পেয়েছি ওই টাকাটা আমি আমাকে নিতেছি আমি একসাথে মাছের টাকার সাথে একভাবে দিয়ে দিচ্ছি কোথায় কি বিএসএফ পরিচয় দিয়েছে হ্যাঁ বিএসএফ এর পরিচয় দিয়েছে কোন জায়গায় এটা বিশালগর এইচডি মুভিস তো পরবর্তী সময় কি খুঁজে পাইছেন না পরবর্তী সময় যখন 1 ঘন্টা আমার উল্টা সাইডে একটা বাজে মাল দোকান আছে ওই টাইনে এসে আমার বলেছে আমার থেকে এরকম 400 টাকা লয়ে গেছে 100 টাকা আর মাল কিছু মাফায় পেয়ে গেছে হ্যাঁ কি আইতাছে নাকি তোমার কাছে কোনো নাম্বার আছে আমি কি হ্যাঁ আমার কাছে তো নাম্বার রাখছিলাম কিন্তু তখন নাম্বারটা ঠিক করতে মানে আপনার দোকান ছাড়া আর কোনো জায়গাতে এরকম করছে কোনো খবর আছে আমি গতকালকে না আগের দিন শুনছি বিশ্রামঞ্চ বাজারে বলে এরকম বাজারমাল দোকানে হ্যাঁ মালটাল মাপায় সেটা 10,000 টাকা না 15,000 টাকা জানি তাই থেকে পড়ে নিয়ে গেছে মাইকে আছে বিশালগড় বাজারে হয়েছে কি বিশালগড় বাজারে হয়েছে বিশাল বাজারে শুনছি 2-3 দিন আগে এই মাংসের দোকানে এরকম করছে 15 কেজি না 20 কেজি মাংস কাটাইছে কাটাইয়া তানের থেকে 1900 টাকা লইছে সেটা তাই ব্যাগ গ্যাস টাকা উদা হয়েছে এরকমভাবে প্রসেস থাকলে পড়াশোনা কোনো এরকম নিতে আসে না তো আমরা কীভাবে ইয়ে করো তো আমার দোকানের সামনে উল্টো দিকে 2টো সিসি ক্যামেরা আছে হ্যাঁ এখান থেকে বিশাল করে যাওয়ার মোটামুটি সিসি ক্যামেরা অনেকগুলোই আছে যদি ওইটা চেক আপ করে প্রশাসন আমি আশা করবো যে ওই লোকটাকে বের করা যায় কী নাম আপনার আমার নাম ইন্দ্রজিৎ দাস ঘটনা হয়েছে আমার থেকে একজন বিএসএফের মতো ড্রেসপিনটা এই টেকসুট টেকসাক সুটু পাও দই না আছে একটা খাতা কলম লুয়ে আইসে আইয়ে তো আপনার এখানে তো সবই আছে আমার এই মালগুলা একটু দেন এই আমি লিখছি লেখার পরে আমার কাছে তো আমরা গাড়ি আইব গাড়ি আইলে আমরা মাল লিয়ে যাবো টাকা টোকা লুয়ে আইব তারপরে আমার থেকে 400 টাকা নিয়েছে নিয়ে গেছে সামনে ফিরতে আই আমি 400 টাকা দিয়ে দিচ্ছি আমার এতে ব্যাগ নিয়েছে ব্যাগ নিয়ে মাছের দোকানও মাছ কাটাইছে ভ্যাগ থেকে বলে 4200 টাকা নিয়েছে নিয়ে এসে গেছে আই কই আর বদল কারায় এইভাবে যদি চলাই না সিসি ক্যামেরা এইচডি মুভির সামনে আমরা কী কইরা বাঁচুন 4 দোকান আমরা কীভাবে জীবনযাপন রক্ষা করুন এটা আমরা খুব কষ্ট এমন ধরনের বাচ্চারা ইয়েটা বাইরে গেছে হ্যাঁ কত টাকার মাল লাগাইছিল মাল লাগাইছে 18,695 টাকা মানে তাহলে কি পরিচয় দিছে পরিচয় দিছে বিএসএফ ক্যান্টিনের মাল আর নেট চালা মেসের মাল তাহলে কি বিএসএফ ড্রেস পরে ছিল ড্রেসটা হচ্ছে ইনার প্যান্ট ইনার শার্ট বিএসএফের মতোই চুল টুল কাটাই না একদম বিএসএফের মতো খুব টল পিকার
মানে এরকম কি শুধু আপনার মানে এই দুইটা দোকানেই করছে, আর কোনো খবর পাইছেন নি, মানে আর কোনো ওখানে করছেন? আর কিছুদিন আগে বলে বিশ্রামর যেমন একটা ঘটনা হয়েছে শুনছি, এরপরে আবার বিশাল করে বাজার হয়েছে একটা ফার্নিচার দোকানের, ফার্নিচার আইন না গাড়ি দাঁড়া করে সেটা ফার্নিচারটা নিচে নিবুকে আনতে 5,500 নিচে, মানে দেন আছে এটিএমতে টাকা ফিল্লাইন না দিব, তারাও সাথ দিল যে অনলাইনে নিয়ে টাকা পেমেন্ট দিব কার্ডের দোকানে, কার্ডের দোকানে গেছে এত টাকা অনলাইনে দেওয়ান দিতে ক্যাশে দিতে দিবি। মানে এই কয়েকদিন ধরে এরকম হইতাছে, তো পুলিশের ভূমিকায় আপনি কি করবেন? পুলিশের ভূমিকা তো পুলিশ ভালো করে কাজ করলে তো এটি তদন্ত করলে ভাই করতে পারে, পুলিশ তো এই তদন্ত যায় না, তদন্ত করলে পুলিশ এইভাবে কি মানুষ করতে পারে না। আপনার কি নাম? আমার নাম রিপন সাহা।